আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা এই শীতের মধ্যে কিভাবে যত্ন নেবেন। শুরুতেই আপনাকে পাখির আগে শরীরে যেন অতিরিক্ত পরিমাণে বাতাস না লাগে এই দিকে সেফটি রাখতে হবে। পশ্চিম এবং উত্তর দিকের কোনো বাতাস গায়ে লাগার অবস্থা থাকে সেক্ষেত্রে ওটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। যেমন এটা হচ্ছে আমার পশ্চিম এবং উত্তর দিক থেকে বাতাস আসে, এই জন্যে আমি এটা ক্লোজ করে দিই। এছাড়া এই দিক দিয়ে আপনি ওপেনই রাখবেন। পাখির শরীরে সবসময় ভিটামিন ডি বা সূর্যের আলোটা গুরুত্বপূর্ণ। ইনডোর ভাবে পাখি পালেন সেক্ষেত্রে সেখানে অপশানও আছে। এবং শীতের মধ্যে কিভাবে পাখির যত্ন নেবেন এ নিয়ে অল্প একটা আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি মেডিসিন নিয়ে। চলুন দেখাই। আর আমি যে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই এতে আপনারা উপকৃত হন এটা আমি জানি। অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু অনেক সময় কমেন্ট করেন না। ছোট্ট একটা রিয়াক্ট দিবেন, একটা লাইক দিবেন বা কমেন্ট করবেন, আমার নিজেরও ভালো লাগবে, অনুপ্রেরণার সৃষ্টি হবে। এবং যে ভিডিওগুলো আমি নিয়ে আসি দেখবেন আমি ইনফরমেটিভ ভিডিওই নিয়ে আসি আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা ফলো দিয়ে রাখবেন, একটু ফলো দিয়ে দিলেন এতে আপনাদের ক্ষতি হবে না, বরঞ্চ আমার নিজের আরও কাজটা করতে ভালো লাগবে আপনাদের মধ্যে আমার ভিডিওগুলো নিয়ে আসতে যেগুলো আপনাদের উপকারে হয়। 365 দিন আমি আমার পাখির কীভাবে যত্ন নিই ছোট্ট একটা হলে আপনারা ধারণা পাইলেন। হয়তো আমার থেকে ধারণা পাইলেন, আরেকজনের কাছে নিলেন, অল্প আরেকজনের কাছে নিলেন, এইভাবে করতে আপনি একজন অভিজ্ঞ পাখি পালক হয়ে যাবেন। অতএব একটা ফলো দিয়ে রাখলেন, একটা কমেন্ট দিলেন, একটা রিয়াক্ট দিলেন, একটা লাইক দিলেন, তাহলে নিজেকেও ভালো লাগে। অনেকে ভিডিও দেখেন বাট লাইক দেন না, ভাবি যে আসলে কি আদৌ কি তার ভিডিওটি ভালো লাগেনি। আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এতে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে। আপনাদের পাখি পালার জন্য যতটুকু পরিমাণে ইনফরমেশান লাগে হয়তো বা 10% বা 5% এখান থেকে আপনি নিতে পারবেন। এই শীতের মধ্যে যত্নের জন্য আপনার বাসাতে কিছু মেডিসিন রাখতে হবে, অবশ্যই খুবই জরুরি। যেমন এই পাখির এই শীতের মধ্যে 3টা প্রবলেম হয়। একটা হচ্ছে দেখা যাচ্ছে চুনা পায়খানার মাত্রাটা বেড়ে যায় বেশি, আর ঠান্ডা লাগার প্রবণতা হয়ে যায়, এবং অনেক সময় পাতলা পায়খানাও হয়। আমাদের পাখিকে এই 3টা প্রবলেমই বেশি হয়, অতিরিক্ত ঠান্ডার কারণেই ওটা লেগে থাকে। তো আপনাদের পাখিকে সবসময় ঠিক রাখতে হলে বা রোগের সম্মুখীন না হয় বা সম্মুখীন না হন এই জন্যে আপনাদের শুরুতেই কিছু ভিটামিন অ্যাপ্লাই করতে হবে যেন ওদের ইমিউনিটিটা ঠিক থাকে। যেমন আপনার হচ্ছে বাসাতে আপনি ভিটা ডি প্লাস রাখবেন, এতে অনেক উপকারী গুণাগুণ আছে, আপনারা চাইলে এটা একটু সার্চ দেখে নিতে পারেন। আর পাখি সবসময় ভেতর পরিষ্কার রাখতে বা লিভার ঠিক রাখতে, পেটের ভেতরে নাড়ি ঠিক রাখতে আপনাকে এই যে লিভার টনিক বা হেপাটোভেট বা লিভার টোন এই নামে বিভিন্ন রকমের পাওয়া যায়। হ্যাঁ, যেমন এটা হচ্ছে লিভার টনিক, সপ্তাহে আপনার হচ্ছে 3 দিন করে ব্যবহার করবেন, তাহলে এতে পেটের ভেতরে জীবাণুটা ধ্বংস হবে, পেট পরিষ্কার থাকবে, খাবার ডাইজেশন হবে ভালো হয়ে। পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম। আমরা যে খাঁচার মধ্যে যে সকল পাখিগুলোকে পালি এই পাখিগুলো যতটুকু আমরা খাবার দিই ততটুকু পরিমাণে কিন্তু ওরা ক্যালসিয়ামটা পায় না, ফলে ওদেরকে আমাদের এক্সট্রাভাবে ক্যালসিয়াম দেওয়া প্রয়োজন পড়ে। যেমন আপনি এই যে ক্যালপ্লেক্স ব্যবহার করতে পারেন, ইসেল ব্যবহার করতে পারেন, জিসবেট ব্যবহার করতে পারেন। ওষুধগুলো আপনার বাসাতে রাখা জরুরি বা প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম যেহেতু আপনি ব্যবহার করবেন, তো ক্যালসিয়ামে যদিও আপনার এখানে ক্যালপ্লেক্সে ভিটামিন ডি3 লেখা থাকে কিন্তু ততটুকু পরিমাণে থাকে না, সেক্ষেত্রে আমরা এর সাথে স্কোয়ার কোম্পানির একসাথে দিতে পারেন 1 লিটার পানিতে 2 ml বা 2 ml আর কি। কারণ টিয়া পাখি কিন্তু তুলনামূলক পানি কম খায়, যার কারণে ও যদি পানি অল্প দিই কিন্তু ভিটামিনের মাত্রাটা বেশি দিয়ে রাখতে হয়, কারণ ও তো খায়ও অল্প, ওর শরীরে যেন ঠিক মতো ভিটামিনটা ইন করতে পারে বা যেতে পারে। যার কারণে আমাদের হচ্ছে যে আমি আর কি এটা কাজ করি যে 1 লিটার পানিতে 2 গ্রাম দিই। অনেকে বলে যে 1 লিটার পানিতে 1 গ্রাম, বাট আমি 2 গ্রাম দিই। তা মাশাআল্লাহ আমার পাখিগুলো রোগ বালাই থেকে একটু আমি বিরত হয়ে থাকি। যদি ইনকেস হয়ে যায় সেটার বিকল্পটা আমি পরে যাচ্ছি। এবার আসি আপনার মাল্টিভিটামিন হিসাবে রেনা WS। এটা হচ্ছে আমার এক্সট্রা একটা বোতল ছিল, বাট আমি ওর উপরের নামটা কেটে নিয়ে এখানে টেপ দিয়ে আটকায় রাখছি, কারণ এর এইভাবে যদি আটকায় রাখি তো অনেক সময় এটা আপনার নষ্ট হয়ে যায়। হয়তো এই ওষুধটা মেডিসিনটা নষ্ট না হলেও সহজে, বাট এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটাকে একটা এক্সট্রা বোতলের দিয়ে রাখছি। এটা দীর্ঘদিন যায় এবং নষ্ট সহজে হয় না। আপনারাও এই কাজটা করতে পারেন, এটা একটা বেসিক জ্ঞান আর কি, বেসিক বিষয়। তো রেনা WS এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন। গুগল সার্চ দিলে দেখতে পাবেন যে রেনা WS এর অনেক কাজ এবং এতে বিভিন্ন রকমের ভিটামিন আছে। এই সকল যে আপনারা ভিটামিনগুলো ব্যবহার করছেন
এই সকল ভিটামিনগুলোকে শক্তিশালী বানাতে বা পাখিকে আরও শক্তিশালী বানাতে আপনাকে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন আমি ব্যবহার করছি আপাতত পোল্ট্রি স্টার সল্ট। আমি সব ধরনের ওষুধই কিন্তু কন্টিনিউ ব্যবহার করি না। যখন হয়তো এই কোর্সটা আমার শেষ হলো তখন আমি এই ওষুধ ক্যালসিয়ামেরই দিই বা লিভারটনেরই দিই, বাট অন্য কোম্পানির, মানে এভাবে চেঞ্জ করে করে, যেটা ডাক্তারের ভাষায় বলে যে আপনারা একই ওষুধ একই সাথে কন্টিনিউ করবেন না, ওটা চেঞ্জ করে করে। এটা আপনারাও জানেন, বাট আমি এটা আপনাদের জাস্ট মনে করাই দিলাম। যেমন এখানে হচ্ছে যে আমি ব্যবহার করতেছি বর্তমান পোল্ট্রি স্টার সল্ট, এটা হচ্ছে প্রোবায়োটিক, ঠিক আছে। তো এটা আপনারা আরেকটা ব্যবহার করতে পারেন, লাইসোভিটও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে একটু বলে দিই, এটা কিন্তু হচ্ছে একটা স্যালাইন, যে বিভিন্ন রকম পুষ্টি উপাদানের মধ্যে আছে। এটা এক কথা হচ্ছে স্যালাইন। যদি আপনার পাখি ঠান্ডা লেগে যায় বা পাতলা পায়খানা করে, এই ক্ষেত্রে অনেক পরিমাণে পানি বের হয়ে যায়, যার কারণে আপনার মেডিসিনের সাথে সাথে এটা দিয়ে রাখতে হয়। আচ্ছা, এখন যদি আপনার পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে অ্যামোডিক্স দেখতেছেন, অ্যামোডিক্স ভেট, অথবা আপনারা চাইলে অ্যামোডিক্স যেটা মানুষের খাবারে অ্যামোডিক্স 400 mg, আপনারা ওটাও ব্যবহার করতে পারেন। অ্যামোডিক্স গ্লুকোলাইট স্যালাইন এটা একসাথে পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। কোনো প্রবলেম যদি থাকে বা ইন্টারনাল ইস্যু যদি থেকে থাকে, যেমন হতে পারে আপনার পাখি ডিম তৈরি হচ্ছে না বা ডিম পাচ্ছে না বা মিটিং করতেছে না। মিটিং না করার ক্ষেত্রে আমরা এই যে ভিটা ডি প্লাস দিতে পারি, ঠিক আছে, মেল ফিমেল দুজনে বুস্টিং করে, বা প্রো বুস্ট দিতে পারি। ভিটামিন B1 B2 B6 এটা নিউরনের কাজ করে। নিউরন বলতে শুধু আমরা বুঝি না যে প্যারালাইসিসের ক্ষেত্রে পা হাত চলতে পারছে না বা পাখা নড়াচড়া করতে পারছে না, শুধু ওই ক্ষেত্রেই নয়, খাবার ডাইজেশন হচ্ছে না, সেক্ষেত্রে এই লিভার টনিক আর ভিটা থ্রি একসাথে মিক্সড করে আপনি খাওয়াই দেবেন, দেখবেন যে আপনার 3 দিনের মধ্যে থেকে 5 দিনের মধ্যে আপনার পাখি রিকভারি করছে, ডাইজেশন ভালো করতেছে, বা বমি করবে বা পাতলা পায়খানা, সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন। ভিটামিন B1 B2 B6 এটা হচ্ছে মনে রাখবেন যে পাখির যদি স্নায়বিক কোনো দুর্বলতা থেকে থাকে, যেমন বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে প্যারালাইজ হয়ে যায় বা পা গুলো নড়াচড়া করতে পারতেছে না বা পা গুলো বেঁকিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম যদি হয়, বা অনেক সময় দেখবেন যে পাখনাগুলো ছোট বাচ্চার ভিটামিন D3-র অভাব যখন হয়ে যায়, তখন হচ্ছে যে পাখার নড়াচড়া করাতে পারবে না এবং পাখনার উপরে শক্ত শক্ত হয়ে যাবে, ওটা হচ্ছে ভিটামিন D3-র অভাব, ঠিক আছে। তো ওটার ক্ষেত্রে আপনার ভিটামিন D3 এবং ভিটা 3 এটাও ব্যবহার করতে পারবেন, তাহলে এটা স্নায়বিক যে দুর্বলতা এটা রিকভারি করে ফেলবে। এটা গেল শীতের মধ্যে পাখির জন্য টুকটাক আপনার এগুলো মেডিসিন কন্টিনিউ করতে হবে। এবার আসি, যদি ইনকেস রোগে পড়ে যায় সেক্ষেত্রে কী করতে পারেন? সেক্ষেত্রে আপনার প্রথমতই যেটা ফেস করবেন হয়তো বা ঠান্ডার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি ওটা হচ্ছে ফার্স্ট ভেটের কাজ হচ্ছে ঠান্ডার কাজ করে, জ্বর, ঠান্ডা, ব্যথা, আঘাত জনিত সমস্যার একটা ফার্স্ট ভেট কাজ করে, এবং ডক্সাসিল এ ভেট, ঠিক আছে। এটা হচ্ছে আমি আবার ব্যবহার করি, দেখা যাচ্ছে যে আমি যদি সকালে ডক্সাসিল এ ভেট দিই, বিকালে ফার্স্ট ভেট দিই, ঠিক আছে, এমনভাবে এই দুইটা ব্যবহার করি এবং লাইন দিতে হবে। এবার আসি, আপনার পাখির আর একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে চুনা পায়খানা, কিন্তু মানে এই শীতের মধ্যে বেশি হয়ে থাকে। চুনা পায়খানা বা কালো পায়খানা হয়, খুব মারাত্মক একটা রোগ। কালো পায়খানা আপনি বুঝতে পারবেন না, হয়তো ভাববেন যে ডাইজেশন প্রবলেম, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যখন চুনা পায়খানা ওটা হবার ওটা পূর্বে মুহূর্ত কালো পায়খানা হবে, সেক্ষেত্রে আপনার লিভার টনিক কন্টিনিউ করতে হবে, সাথে আপনার ESB13 এটা অবশ্যই দিতে হবে। ESB13 এবং লিভার টনিক, আর ওর সাথে অ্যামোডিক্স, কারণ অ্যামোডিক্সের কাজ হচ্ছে পেটের পীড়া দূর করে বা পেটের জীবাণু দূর করে, পেটের ভেতরে ময়লা বা ব্যথা এগুলো সমাধান করে। এটা চুনা পায়খানার একদম কার্যকারী একটা মেডিসিন। আর লিভার টোনের কাজ তো পরিষ্কার রাখা, ফ্রেশ রাখা, ওর শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা হবে না। এটা গেল ঠান্ডা এবং পায়খানা। ভিটা 3টা দিলেন বা লিভার টনিক দিলেন, এভাবে একটু চেঞ্জ করে করে আপনি নিজেকেই দিতে হবে, কিন্তু মনে রাখবেন এই ক্যালপ্লেক্স আর ESAD এটা একত্রে দিতে হবে। আরেকটা আপনাদের পরিচয় করিয়ে দিয়ে, যে কুসুমিক প্লাস পাখির যদি দেখেন যে মানে
এমন এক ধরনের আনকমন এক ধরনের পায়খানা, হলুদ টাইপের কালার অনেক সময় পায়খানা করে। এটা হলুদ পায়খানা করতে করতে দেখবেন যে রক্ত আসছে, হ্যাঁ, যেটাকে বলে রক্ত আমসা আর কি। ঠিক আছে, অতএব আপনাদের মনে রাখতে হবে ওই সময়ে যে লিভার টনিক দিবেন, কুসুমিক প্লাস দিবেন এবং অ্যামোডিক্স, এই 3টা কন্টিনিউ করবেন। আপনাদের সাজেস্ট করব আপনারা বাসাতে একটা কুসুমিক প্লাস রাখবেন, ESB 13 রাখবেন, একটা ভিটা ডি প্লাস রাখবেন, একটা ডক্সাসিল এ ভেট, ফার্স্ট ভেট, অ্যামোডিক্স, লিভার টনিক, এটি আর কি প্রয়োজনীয়। আর ভিটামিন ডি, রেনা WS, ক্যালফ্লেক্স, ESAD, পোলডিস্টাসল, গ্লুকোলাইট, এগুলো আমার মাস্ট বাসায় থাকে। দেখা যাচ্ছে যে আমি আপনারা আবার বলে দিই, যদি আমার এই কোম্পানিটা এবার শেষ করলাম তো নেক্সটে আর এটা ব্যবহার করব না, হয়তো এটা নেক্সটে অন্য কোনো কোম্পানি চেঞ্জ করব। তারপরে দেখা যাচ্ছে যে এর আগে যেমন আমি হেপাটোভেট ব্যবহার করছি, হেপাটোভেট, এখন ব্যবহার করতেছি হেপাটোন, হ্যাঁ, এটাও লিভার টনিক, ওই হেপাটোভেট ওটাও লিভার টনিক, মানে লিভার টনিক লিখাই থাকবে, শুধু ব্র্যান্ড কোম্পানির নাম আলাদা আর কি। আর এগুলো হচ্ছে আপনার প্রাথমিক শীতের মধ্যে আপনার পাখিকে যত্ন নেওয়া। আর শুরুতে যে আমি আপনাদের বললাম, উত্তর দিকের এবং পশ্চিম দিকের বাতাসটা ডাইরেক্ট ওর গায়ে লাগতে দেওয়া যাবে না। অবশ্যই একটা কথা মনে রাখবেন, সকালে খাবারটা দেওয়ার সময় যে পানিটা দিবেন, আপনি বাটিটা রোদ্রে শুকায়নি, রোদ্রে শুকানোর পরে ঠিক 10:30 থেকে পানি দিলেন, ও সময়ে হালকা কুসুম গরম পানিটা দিবেন, সাথে মেডিসিনগুলো ব্যবহার করবেন। এন্ড প্রশ্ন হতে পারে যে আমি কি 365 দিনই মেডিসিন ব্যবহার করব? হ্যাঁ, করেন। যেমন এটা আপনার পলটিস্টাসল, আপনার প্রোবায়োটিক, ঠিক আছে, এটা আপনার যেমন লাগবে পাখিকে, আপনার পাখিকে ভিটামিন D3 অর্থাৎ সূর্যের আলো, এটা আপনার যেমন মাস্ট বি লাগবে, ক্যালসিয়াম মাস্ট বি লাগবে, এটার মাপ নাই। আপনার হচ্ছে মাল্টিভিটামিন, রেনা WS মাল্টিভিটামিন, এটাতে বিভিন্ন রকমের ভিটামিন উপাদান আছে, যেমন এটা আপনাকে লাগবেই, হ্যাঁ, এর অবকাশ নাই। এখন আপনি মাঝে মাঝে যেমন হচ্ছে যে মনে হচ্ছে যে আপনার পাখি একটু নরম করে পায়খানা করছে, হ্যাঁ, আপনি একটু ফার্স্ট বেড দিয়ে দেন একদিন, সাথে একটু ডক্সাসিল দিয়ে দিলেন, ঠিক আছে। আপনার স্নায়বিক দুর্বল হোক আর না হোক, আপনি এটা একবার দেন। আমি শুরুতেই যেটুকু বললাম যে আপনার পাখিকে যে খাঁচায় পালছেন, তা আপনার ওই পাখিটা কি যতটুকু খাবার দিচ্ছেন তাতে কি ওর চাহিদা মোতাবেক খাবারটা তার বডিতে ইন করছে? করে না। অতএব আমাদের বাহ্যিক কিছু মেডিসিন ব্যবহার করা লাগে, যেটা অনিবার্য আর কি। তো এই সকল মেডিসিনগুলার ব্যবহার করার পরে আপনি এটা অবশ্যই মনে রাখবেন, এই পোলটিস্টাসল এটা ব্যবহার করবেন, কারণ এটা হচ্ছে প্রোবায়োটিক। এই সকল ওষুধগুলো ব্যবহার করলেন, মেডিসিনগুলো ব্যবহার করলেন, এদের সকলকে শক্তি প্রদান করবে, এটা এদের সকলকে শক্তি প্রদান করবে, বা এদের ধকলগুলো কন্ট্রোল করবে। যেমন অনেক সময় আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিই, এই অ্যান্টিবায়োটিককে ঠিক রাখার জন্যে পোলটিস্টাসল, লিভার টনিক এরা কিন্তু কন্ট্রোল করে নাই, রেনা WS এরা কিন্তু ও ধকলটাকে ধরে নাই, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক। এদের কাজ হচ্ছে ধকল ধরে নেওয়া। যেমন আপনি গরমের সময় পাখিকে বাইর থেকে নিয়ে আসলেন, বা হাঁস মুরগি বাইর থেকে নিয়ে আসলে এগুলো কোনো স্যালাইন দেন না, ইলেকট্রোমিন স্যালাইন, এর যে ধকল কাটাই, ওই সেম জিনিস এটাও কিন্তু ধকল কাটাই, কিন্তু আপনি মনে রাখবেন এর চাইতে এর ক্ষমতাটা একটু বেশি। প্রোবায়োটিক বলেন বা প্রিবায়োটিক বলেন, এর কিন্তু ক্ষমতাটা সবসময় বেশি। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। প্রশ্ন করবেন আমাকে, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার উপরে আবার ভিডিও নিয়ে আসার। আসসালামু আলাইকুম।